ওয়েলকাম টু বিডি টেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউকের স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো। ইউকের স্টুডেন্ট ভিসা আপনি কিভাবে আবেদন করতে পারেন, নেসেসারি ডকুমেন্টস কি লাগবে, আপনি কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখালে আপনি ভিসা পেতে পারেন সে সংক্রান্ত তথ্য দিব। প্লাস হচ্ছে আপনার একটা স্টুডেন্ট কিভাবে প্রিপারেশন নেবেন সে সংক্রান্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ইউকে কিন্তু আসলে যেটা রয়েছে, বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন রয়েছে। বিশেষ করে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, মাইগ্রেশন ভিসা, তারপরে যেটা রয়েছে ভিজিট ভিসা, বিজনেস ভিসা, তারপরে যেটা রয়েছে আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসা, আদার্স আরও অন্যান্য ভিসার ক্যাটাগরি কিন্তু বাংলাদেশিদের জন্য ওপেন রয়েছে। আপনি চাইলে যে কোনো ভিসা ধরে আপনি ইউকেতে কিন্তু যেতে পারেন। আসলে আজকে আমরা মূলত আলোচনা করব ইউকের স্টুডেন্ট ভিসা নিয়ে। ইউকের স্টুডেন্ট ভিসা আপনি কিভাবে আবেদন করতে পারেন, নেসেসারি আপনার ডকুমেন্টস কি লাগবে সে সংক্রান্ত আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। ইউকেতে আসলে যেটা রয়েছে, আপনি যখন একজন স্টুডেন্ট, আপনি যদি কোনো এজেন্সির হেল্প ছাড়া নিজে নিজে আপনার ভিসার জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে কিভাবে আপনি আবেদন করতে পারবেন, সেজন্য আপনাকে যে জিনিসটি করতে হবে, নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে একটি প্রিপারেশন নিতে হবে। আপনি যদি আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রাম অর্থাৎ যদি আপনি ব্যাচেলার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, তাহলে হচ্ছে আপনার মিনিমাম এডুকেশন লাগবে এইচএসসি কমপ্লিট হতে হবে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য ব্যাচেলার্স কমপ্লিট হতে হবে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আসলে যেটা আপনার যদি ডিপ্লোমা বা ফাউন্ডেশন কোর্সে আবেদন করতে চান, তাহলেও কিন্তু আপনার মিনিমাম হচ্ছে এসএসসি কমপ্লিট হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার এখন আসেন হচ্ছে আপনি কিভাবে নিজে নিজে প্রিপারেশন নেবেন বা নিজে নিজে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করার সিস্টেমটা হচ্ছে, আপনাকে ফার্স্ট টাইম যখন আপনি বাইরে যাবেন, সেজন্য হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনাকে আগে ঠিক করতে হবে। নাম্বার ওয়ান, আপনি একটা স্টুডেন্ট হচ্ছে পাসপোর্ট করবেন। বাংলাদেশে বিভিন্ন জেলায় পাসপোর্টের অফিস রয়েছে। আপনি যে কোনো যে জেলায় থাকেন বা হচ্ছে যেখানেই থাকেন, সেখান থেকে আপনাকে একটা পাসপোর্ট আগে করতে হবে, স্টুডেন্ট পাসপোর্ট। আপনি যখন পাসপোর্টটা করবেন, তো অবশ্যই যেন এটা আপনি মাথায় রাখবেন, যেন হচ্ছে আপনি যে পাসপোর্টটা করবেন সেই পাসপোর্টটা যেন অবশ্যই স্টুডেন্ট পাসপোর্ট হয়। কেননা যদি আপনি আদার্স পেশা দেন, কেননা এখানে কিন্তু আপনার পেশার ক্ষেত্রে যেটা যখন আপনি পাসপোর্টটা করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পেশা কিন্তু উল্লেখ করা যায়, জব সার্ভিস হোল্ডার বা হচ্ছে আপনি স্টুডেন্ট কিনা। অবশ্যই আপনার এই পাসপোর্টটাকে আপনি স্টুডেন্ট পাসপোর্ট করবেন। আপনি পাসপোর্টটা কমপ্লিট হওয়ার পরে আপনি যে জিনিসটি করবেন সেটা হচ্ছে আপনার যত একাডেমিক ডকুমেন্টস আছে, আপনি যদি আন্ডার গ্রাজুয়েশন অথবা যদি আপনি ব্যাচেলার্স প্রোগ্রামে আবেদন করতে চান, তাহলে হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট, মার্কশিট, এটা আপনি অ্যারেঞ্জ করে নেবেন। এরপরে যেটা রয়েছে, আপনি যখন এইচএসসি বা হচ্ছে এইচএসসি কমপ্লিট করবেন, তখন অবশ্যই আপনাকে এটা আইএলটিএস কমপ্লিট করে নিতে হবে। আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড ইংলিশ থাকে, অর্থাৎ যদি আপনি ও লেভেল এ লেভেল কমপ্লিট করা থাকে, তাহলে হচ্ছে আপনাকে আইএলটিএস না করলেও হবে। আর যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেন, আপনার ব্যাচেলার্স ডিগ্রিটা যদি আপনার মিডিয়াম অফ ইংলিশে থাকে, তাহলে হচ্ছে আপনি আইএলটিএস ছাড়াও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যেটা রয়েছে, আপনার যে একাডেমিক অর্থাৎ হচ্ছে আপনার যদি যে ইউনিভার্সিটিতে আপনি স্টাডি করছেন, সেই ইউনিভার্সিটি থেকে যে আপনি মিডিয়াম অফ ইংলিশে স্টাডি করেছেন, সেখান থেকে আপনাকে একটা লেটার নিয়ে নিতে হবে, আর যেটাকে আমরা MOI বলছি। এই লেটারটা আপনাকে আপনার ইউনিভার্সিটি বা হচ্ছে যে যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন, সেখান থেকে আপনাকে এটা অ্যারেঞ্জ করে নিতে হবে। তাহলে হচ্ছে আপনার আইএলটিএস করা লাগবে না। আপনি নিজে নিজে আপনার হচ্ছে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আগে ফার্স্ট টাইম আমি যেটা বললাম, আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি রেডি করবেন। না, নাম্বার ওয়ান হচ্ছে পাসপোর্ট, আপনার অল একাডেমিক ডকুমেন্টস। এরপরে যেটা রয়েছে, আপনি কোন সাবজেক্টে স্টাডি করবেন সেটা আপনি একটা প্ল্যান করবেন। সেটা হচ্ছে যদি লাইক আপনি একজন বিজনেসের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার যদি ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেসের হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনি কোন সাবজেক্টের উপর স্পেসিফিক স্টাডি করতে চাচ্ছেন, সেই জন্য আপনি 3 থেকে 4টা সাবজেক্ট, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এভাবে দিয়ে আপনি 4 থেকে 5টা সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন। এই অনুযায়ী আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইউনিভার্সিটি খুঁজে বের করতে হবে। আপনার যে সাবজেক্ট রিলেটেড যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটিগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি ইউনিভার্সিটিটা কিভাবে খুঁজে বের করবেন, যেহেতু আপনি নিজে নিজে আবেদন করবেন, কোনো এজেন্সি, ফার্ম বা কারোর হেল্প নেবেন না, আপনি নিজে নিজে আবেদন করবেন। সেক্ষেত্রে যেটা রয়েছে, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে ইউকের ইউনিভার্সিটি লিস্ট লিখে সার্চ দিলে আপনি সমস্ত ইউনিভার্সিটির লিস্টগুলো আপনি
ওইখানে পেয়ে যাবেন। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে ইউনিভার্সিটি, যে আপনি কত টাকা, আপনার ফ্যামিলির ক্যাপাবিলিটি কেমন, সেই অনুযায়ী আপনি ইউনিভার্সিটি, আমি বলতে চাচ্ছি আপনার থাকা খাওয়া খরচ প্লাস হচ্ছে আপনার টিউশন ফি, এটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার ফ্যামিলির আছে কিনা, এরকম টাইপের একটা ইউনিভার্সিটি আপনি চয়েস করবেন। ওই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করার জন্য একটা অপশন পাবেন, দেখবেন হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটিতে অনলাইনে আবেদন করার জন্য একটা মাধ্যম থাকে, সেখানে আপনি গিয়ে আপনি আবেদন করতে পারেন। এছাড়াও যেটা রয়েছে ওদের মেইল আইডি দেওয়া থাকে, আপনি মেইল আইডিতে আপনি একটা সুন্দর ফরম্যাট সাজিয়ে, অর্থাৎ হচ্ছে একটা যেভাবে ইউনিভার্সিটিতে আবেদন করতে হয় অ্যাডমিশনের জন্য, সেইভাবে আপনি একটা মেল থ্রো করবেন। থ্রো করলে ইউনিভার্সিটি বা হচ্ছে যে কলেজে আপনি আবেদন করছেন সেখান থেকে দেখবেন যে আপনাকে একটা ব্যাকমেল দিবেন, ব্যাকমেল দিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু তারা চাবে, তখন হচ্ছে আপনি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি ফরওয়ার্ড করে দিবেন। ফরওয়ার্ড করে দিলে ওরা আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে আপনার টিউশন ফি পাঠানোর জন্য বলবে। আপনাকে টিউশন ফি পাঠানোর জন্য আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার যে এদের নির্দিষ্ট 8 থেকে 10টা ব্যাংক রয়েছে, সেই ব্যাংকে গিয়ে আপনার একটা স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে। সেই ফাইল দিয়ে আপনার একটা মিনিমাম, এটা ইউনিভার্সিটির উপর বা কলেজের উপর ডিপেন্ড করে, আপনার 1 সেমিস্টারও চাইতে পারে, আপনার হচ্ছে 2 সেমিস্টারের টিউশন ফি চাইতে পারে। সেই অনুযায়ী আপনি আপনার টাকাটা পাঠিয়ে দিবেন। টাকা পাঠানোর পরে ওরা আপনাকে একটা কাস্ট লেটার দিবে। এই কাস্ট লেটার পাওয়ার পরে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন আসেন হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্টটা কত টাকা দেখাবেন। ব্যাংকে যেটা রয়েছে, আপনি যদি ধরেন যেটা রয়েছে, আপনি যখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন তখন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ওরা জানার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের ডকুমেন্টসগুলোও কিন্তু চাবে, তখন আপনি আপনার ব্যাংক ডকুমেন্টসগুলো আপনারা পাঠিয়ে দিবেন। অর্থাৎ হচ্ছে ইউনিভার্সিটি যখন আপনাকে ব্যাকমেল দিবে তখন কিন্তু আপনারা, তারা বলে দিবে তার কি কি ডকুমেন্টস লাগে। নর্মালি যেটা রয়েছে, আপনার পাসপোর্টের কপি দিতে হয়, ফটো দিতে হয়, আপনার এসএসসি, আপনি যদি ব্যাচেলার্স প্রোগ্রামে আবেদন করেন এসএসসি সার্টিফিকেট, মার্কশিট, এগুলো দিতে হয়। আপনার যেটা রয়েছে, আপনার যদি আইএলটিএস করা থাকে তাহলে অবশ্যই আইএলটিএস এর ডকুমেন্টস দিবেন। যদি আপনি মিডিয়াম অফ ইংলিশে স্টাডি করে থাকেন তাহলে যে লেটারটা আছে আপনি লেটারটা সেন্ড করবেন। এরপরে যেটা রয়েছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ওরা জানতে চাবে, বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা, এই ডকুমেন্টসগুলো আপনাকে নর্মালি ইউনিভার্সিটি আপনার কাছে চাবে। চাওয়ার পরে তখন হচ্ছে আপনি আপনার স্টুডেন্ট ফাইল ওপেন করে আপনি যেভাবে ওরা বলবে যে আপনার নির্দিষ্ট পরিমাণ যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা পাঠিয়ে দেওয়ার কথা বলবে, তখন হচ্ছে আপনি অ্যামাউন্টটা পাঠিয়ে দিলে ওরা আপনাকে একটা কাস্ট লেটার দিবে। কাস্ট লেটার পাওয়ার পরে আপনার যত মেইন ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি এম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন। ভিসার জন্য আবেদন করলে ওরা আপনাকে যেটা রয়েছে একটা নির্দিষ্ট 4 থেকে 5 সপ্তাহের ভিতরে আপনার যেটা রয়েছে আপনার যে ইউনিভার্সিটি যে যে আপনার ভিসার জন্য যে আবেদন করলেন 4 থেকে 5 সপ্তাহের ভিতরে আশা করা যাচ্ছে যে আপনি ভিসা পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার ইউকে ভিসার জন্য ফুল সিস্টেম। এখন যেটা রয়েছে আপনি নিজে নিজে কিভাবে আবেদন করবেন সেটা আমি আপনাকে বললাম, যে আপনি গুগলে গিয়ে আপনার ইউনিভার্সিটিগুলো সার্চ করে বের করবেন, আপনার পছন্দ মতো ইউনিভার্সিটিতে আপনি ভিসার জন্য আবেদন করবেন। এরপরে যেটা রয়েছে আপনি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি ফরওয়ার্ড করবেন। সেক্ষেত্রে যে জিনিসটি হবে, যখন আপনি একটা এজেন্সির মাধ্যমে আবেদন করবেন, একটা এজেন্সি তাদের কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট অর্থাৎ হচ্ছে একটা ফিস তারা কিন্তু নিয়ে থাকে। সেটা ধরেন হচ্ছে কিছু কিছু হয়তো এজেন্সি আপনার 50 থেকে 1 লক্ষ টাকার মতো কিন্তু আপনার জন্য চার্জ করতে পারে। মানে হচ্ছে আপনার এই এই কস্টগুলো আপনি বুঝতে পারবেন না, কিন্তু যেটা থাকে যে আপনার হয়তো এক্সট্রা 50 থেকে 1 লক্ষ টাকা আপনার জন্য সেভ হবে। আপনি যদি ভিসা পেয়ে যান আলহামদুলিল্লাহ, তখন হচ্ছে আপনি সমস্ত হচ্ছে আপনার পেপারসগুলো রেডি করে আপনি যেটা রয়েছে আপনার একটা নির্দিষ্ট এয়ারলাইন্সের টিকিট করে, 1 ইয়ার টিকিট করলেই হবে, 1 ইয়ার টিকিট করে আপনি ফ্লাই করতে পারেন। এই হচ্ছে ইউকের সিস্টেম। এখন আসেন হচ্ছে আপনি ব্যাংকে কত টাকা দেখাবেন এবং হচ্ছে আপনার ব্যাংকে কারা কারা স্পন্সর করতে পারবে। ব্যাংকে যেটা রয়েছে আপনার হচ্ছে 20 থেকে 25 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট দেখালে হবে। অ্যামাউন্টের এগেনস্টে আপনার কিছু ফেয়ার ডকুমেন্টস চাবে, সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন কিনা, ট্যাক্সের ডকুমেন্টস চাইতে পারে। এখানে যেটা রয়েছে আপনার ফার্স্ট ব্লাডের আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, বাবা মা ভাই বোন, এই টাইপের যারা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কগুলো থেকেই কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টটা তারা কিন্তু দেখাতে পারে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেন সেক্ষেত্রে যেটা রয়েছে আপনি চাইলে নিজেও কিন্তু এখানে আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা আপনি শো করতে পারেন। এখন আসেন হচ্ছে ব্রেক অফ স্টাডি কত দিন অ্যালাউ করে ইউকেতে। ব্রেক অফ স্টাডিটা নর্মালি যদি আপনি ব্যাচেলার্স প্রোগ্রামে আবেদন করেন তাহলে হচ্ছে আপনার 2 বছরের ব্রেক অফ স্টাডি এখানে অ্যালাউ করে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করেন তাহলে 4 থেকে 5 বছর আপনার এখানে ব্রেক অফ স্টাডি এরা এখানে একসেপ্ট করে। এই হচ্ছে আপনার বেসিক্যালি ইউকের ভিসার জন্য ফুল সিস্টেম।
আমি আশা করি নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে ইউনিভার্সিটিতে কিভাবে আপনার ডকুমেন্টসগুলো সাবমিশন করতে হয় ভিসার জন্য, অর্থাৎ হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সে সংক্রান্ত যদি আমি দুইটা ফরম্যাটই আপনাদের দেখাবো, অর্থাৎ হচ্ছে মেইলে কিভাবে আপনার ডকুমেন্টসগুলো সাবমিশন করতে হয় এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ফর্মটা থাকে ইউনিভার্সিটি সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় আমি একেবারে বাই স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।